এরপরে ওই দিন তো আমি সারাদিন মনে হয় 50টা ফোন দিছি, ওই ফোন আর রিসিভ হয় নাই। আর ওর নাম্বারটাও আমার কাছে ছিল, ওই নাম্বারে ফোন দিছি, সেটাও আর কোনো দিন রিসিভ হয় নাই। এরপরে যেটা হয়েছে যে ওর যে ফেসবুক আইডিটা সেটা আর আমি আর কখনো অনলাইনে দেখি নাই। হয়তো ও নতুন কোনো ফেসবুক আইডি খুলছে, বা হয়তো বা ও কোনো সিম চেঞ্জ করে ফেলছে, আগের সিমটায় ওর ফোন ঢুকতেছে না, আগের নাম্বারটায়। তো সব কিছু টোটালি বন্ধ এবং মানে একদম হারায় গেছে। লতা আমার জীবন থেকে একেবারেই হারায় গেল। আমাদের যারা কমন ফ্রেন্ড ছিল তারা ওর সম্বন্ধে কিছুই আমাকে বলে না এবং বলতে পারে না। তাদেরকে যাও দু একজন জিজ্ঞেস করছি, ওর ফ্রেন্ডদের আমি যাদেরকে চিনতাম, কিন্তু তারা বলতে পারে না। এখন আমি আমার মাকে আর ওদের বাড়িতে পাঠাই নাই, কারণ আমি শুনছি যে লতা বিয়ে করে ফেলছে, ওদের বাড়িটারই আমি সব কিছু চিনি, বাট আমি আর আমার মাকে সেখানে পাঠাই নাই যেহেতু লতার বিয়ে হয়ে গেছে। তো এটা ছিল আমার ব্যর্থ প্রেমের গল্পটা। এখন যেখানে সব কিছু ঠিকঠাক চলতেছিল সেখানে লতা কেন বিয়ে করলো, এটা আমার খুব জানার ইচ্ছে। তো এই ভিডিওটার মাধ্যমে আমি যদি আমার ভিডিওটা লতা দেখে থাকে, যেহেতু এখানে অনেক আপুরাই বেশিরভাগ অডিয়েন্স, সেখান থেকে যদি লতা আমার গার্লফ্রেন্ড সে দেখে থাকে, তাকে আমি সবসময় তরুলতা বলে ডাকতাম। তো সে যদি এই ভিডিওটা দেখে থাকে তাহলে তাকে আমি শুধু বলবো, একটা ফোনের অপেক্ষায় এখন অবধি আমার নতুন সিম কেনা হয় নাই, এখন অবধি ফেসবুক আইডিটা চেঞ্জ করিনি, সব কিছু সেম আছে। যদি একটা ফোন জাস্ট করতো আর জাস্ট বলতো আমাকে কেন সে বিয়ে করে ফেললো, বা ঠিক আছে সে বিয়ে করে ফেলছে, সে হয়তো বা তার লাইফে এখন সুখী আছে এবং আমি দোয়া করি সে ভালো থাক, বাট আমার খুব জানতে ইচ্ছে করে কেন সে বিয়েটা করলো আমাকে রেখে। আমাদের তো একসাথে জীবন চলার কথা ছিল, জীবনের পুরো পথটা তো একসাথে চলার কথা ছিল, তাহলে কেন সে মধ্যপথে আমার হাত ছেড়ে দিল এবং আমাকে না বলে ছেড়ে দিল? আমার অপরাধটা কী ছিল? নাকি সে আমার চেয়ে ভালো যদি কাউকে পেয়ে থাকে সেখানে সে বিয়ে করছে, সেটা খুব ভালো কথা, সেই কথাটা তো তার আমাকে জানানো উচিত ছিল যে তুমি আমি তোমাকে আর চাই না, আমার জীবনে অন্য কেউ চলে আসছে। তো এটাই এই ভিডিওর মাধ্যমে আমি জানাতে চাই লতাকে। যদি লতা এই ভিডিওটা দেখে, অবশ্যই আমার সেই সেম নাম্বার আছে, সেম ফেসবুক আইডি আছে, একটা ফোন করে জাস্ট আমাকে জানায়ও কেন বিয়েটা করছো। এটা তোমার কাছে আমার রিকোয়েস্ট থাকবে। তো এটাই ছিল ভাইয়ার চলমান জীবনের এখন পর্যন্ত ঘটনাটা। আর এখন আবার যাদের নাম লতা তাদের জামাইরা আবার ঝগড়াঝাটি বাজাই দিয়েন না, আপনারা সব লতার জন্য ছিল না, এটা যে কোনো একজনের জন্য ছিল। এখন যদি সে গল্পটা দেখে থাকে, আমি অবশ্যই তাকে রিকোয়েস্ট করবো আপনি ভাইয়াকে একটা ফোন করবেন। সে হয়তো অনেক কষ্ট পেয়েছে, সে এখন আপনার অপেক্ষায় নাই, সে তার ফ্যামিলিকে জানাইছে যে সে বিয়ে করতে চায়, তার ফ্যামিলি তার জন্য মেয়ে দেখতেছে, সে হয়তো খুব শীঘ্রই 2-1 বছরের মধ্যে দেশে আসবে, বিয়ে শাদী করবে, বাট সে জানতে চায় কেন আপনি তাকে ছেড়ে দিয়েছেন। আপু যদি শুনে থাকেন ভিডিওটা, অবশ্যই ভাইয়াকে বলবেন। তো এটাই ছিল ভাইয়ার বলা স্টোরিটা। তো আজকের জন্য এতটুকুই থাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।